সাতক্ষীরা যশোর মহাসড়কের পাশ ঘেঁষে ৬ ঘরিয়া মোড়, ছোট্ট খোলার ছাউনি একটি চায়ের দোকান। এই দোকানেই প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ, কারণ এখানকার লেবুর পাতার চা। দূর দূরান্ত থেকে ছুটে আসা চা প্রেমীদের কাছে এক চিলতে প্রশান্তি এই লেবুর পাতার চা। আমরা এখান থেকে সাতক্ষীরায় যাতায়াত করি, তো ম্যাক্সিমাম টাইমে ন্যাচারালি এখানে নেমে চাটা খেয়ে যায়। তো চা খাইলে একটা অন্যরকম ফিল আসে। আর অন্য চা খাই, কিন্তু 5 টাকা 7 টাকা চাটা খাইলে এখানে অন্যরকম একটা রিফ্রেশমেন্ট পাই। এই চাটা অন্য কোথাও আর মিলবে না। আমি এখানে এসেছি ৬ ঘরিয়া মোড়ে, অনেক দিন থেকে চা খাই। ভদ্রলোক ভালো চা করে, সেই জন্যে আমার পোতাপত্নী নিয়ে আমি এখানে এসেছি। ফ্যামিলি ছোটোবেলা থেকে চা পছন্দ করে, সেই সূত্রে আমারও অনেক চা পছন্দ। ফ্যামিলি থেকে ছোটোবেলায় দেখে আসছি সবাই চা খাই। এখানে যতবারই এই সাইড দিয়ে যাই, এখানে লেবু পাতা দিয়ে চা বানাই, তো এই চাটা পছন্দ, তাই খাই। আমি গাড়ি চালাই, ইজি বাইক আলা। আমার প্যাসেঞ্জাররা প্রায় লোক বলে ৬ ঘরিয়ার মোড়ে লেবুর পাতার চা কি সুন্দর লাগে, এও কি আমার খাতি দেয়, আমার টাকা পয়সা লাগে না, প্যাসেঞ্জাররা সব খাতি দেয়। বেশি অংশ প্যাসেঞ্জাররা বলে ভাই একটু রেস্ট নেন, একটু চাটা খেয়ে এনার্জি বাড়ুক, ভালো লাগলো, গাড়ি চালাতে ভালো লাগে, খাতু মজা লাগে। আর অনেক দূর দূরান্তে এখান থেকে চা মানুষ খাতে আসে। সাতক্ষীরা সদর উপজেলার ৬ ঘরিয়া গ্রামের বিশ্বজিৎ দাসের ছেলে অসিত দাস বেকারত্বের অভিশাপে প্রায় সময় টানাপড়ন লেগে থাকত সংসারে। ৯০ দশকের দিকে অনেক কষ্টে ৬ ঘরিয়া মোড়ে রাস্তার পাশে গড়ে তোলে ছোট্ট একটি চায়ের দোকান। শুরুতে ভালো না চললেও হাল ছাড়েনি অসিত। দীর্ঘ সময়ের চা বিক্রির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের বুদ্ধি দিয়ে ২০১০ সালের শেষের দিকে রং চায়ের সাথে সংযুক্ত করে লেবুর পাতা। কোনো কিছু তো একটা করা লাগবে, সেই হিসাবে চার দোকান দিছি। চার দোকান দেওয়ার পরে মনে করেন যে ৮-১০ বছর কোনো বেচা কেনা সেইভাবে হয় না। ২০১৩ সালের থেকে বেচা কেনাটা বেশি হয়। ওই ভিন্ন কিছু করার একটা আশা ছিল যে লেবুর পাতাটাতে দিয়ে দেখি বানাই, কোনো লাইন হয় কিনা। লেবুর পাতা দেওয়ার পরে মানুষ সেটা গ্রহণ করলো, ভালো লাগলো, আমার ব্যবসাটা খুব সুন্দরভাবে চললো। ৮০০-১০০০ কাপের মতো, ৮০০ থেকে ১০০০ কাপের মতো। আপনার এই চা কত করে মূল্য নেন? ৮ টাকা কাপ। ৮ টাকা কাপ। আপনার পরিবার কত? ৯ জন আছে এখন বর্তমানে এই চার দোকানের পরে। লেবু পাতা আমি একা পারি না, তো আমার ভাই লাগে, ভাই আছে, দুইজন করি, ও একটু পরে আসবে। ভালোই লাগে, বেচা কেনা ভালো হয়, সংসার ভালো চলে, পয়সা করি, যাক বানাইছি ভালো রকম। সবার প্রিয় এই লেবু পাতার ঘ্রাণ এবার ভিন্ন আঙ্গিকে শুরু হলো লেবু পাতার তৈরির চা। স্বাদে ভিন্নতা আসায় অল্পতেই জনপ্রিয়তা পায় অসিতের তৈরি লেবুর পাতার চা। প্রথমে ৫০ থেকে ১০০ কাপ বিক্রি হলেও পরবর্তীতে বেড়ে দাঁড়ায় ৮০০ থেকে ৯০০ কাপ চা। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চা প্রেমিকদের ভিড়ে জমে ওঠে লেবু পাতার এই চায়ের দোকানে। দূর দূরান্ত থেকে আসা চা প্রেমিকদের আড্ডায় মুখরিত থাকে ছোট্ট এই দোকান। চাটা অনেক ইউনিক, হ্যাঁ, এখানে চাটার স্মেলটা অনেক ইউনিক, টেস্টটাও ইউনিক। চা তো আমরা সবসময় খেয়েই থাকি, বাট এটা ডিফারেন্ট একটা টেস্ট ক্রিয়েট করে এই চাটা, এই জন্য এখানে আসা হয়। শুধু চার টেস্টও না, এখানের পরিবেশটা অনেক সুন্দর, মানে এখানে একটু বসা, একটু বিশ্রাম নেওয়ার জন্য জায়গাটা অনেক সুন্দর। এখানে আমরা আসি, আমরা ফ্রেন্ড সার্কেল মিলে আসি কাজের ফাঁকে। এখানে প্রতিদিনের অন্তত একবার আসা হয় চা খেতে। চাটা আসলে আমি যদি এক বাক্যে বলি, চাটা সুন্দর, ইউনিক। চা এখানে প্রায় প্রতিদিনই আসা হয়, একদিন বাদে একদিন, কারণ এখানে চাটা অনেক ভালো লাগে। কারণ বাইরে থেকে ওখানে চা খেতে মানুষ আসে, একটা লেবুর ফ্লেভার পাওয়া যায় চা খেলে, প্লাস চাটা অনেক সুন্দর। এখানে অনেক দূর থেকে আসছি চা খাওয়ার জন্য। এখানকার চা পাতা অনেক সুন্দর এবং একটা লেবু একটা ফ্লেভার থাকে, এর কারণে অনেক ভালো লাগে। চা বিক্রি করে অর্জন করেছে ব্যাপক জনপ্রিয়তা। প্রতি কাপ চা মাত্র ৮ টাকা দামে বিক্রি করে সংসারের টানাপোড়েন কাটিয়ে পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই চা এনে দিয়েছে অসিতের জীবনে আর্থিক সচ্ছলতা। আরিফিন মুন, নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।